মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত করে। তখন থেকে আমরা সংগঠনের মাধ্যমে চিকিৎসা সেবা, সেই তরুণদেরকে চিকিৎসা সেবা, বিনামূল্যে ক্যাম্পেইন, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে রক্তদান সহ মেডিকেল ক্যাম্পেইন, ফ্রি রক্তের প্রতি এবং 22-এর মধ্যে আমাদের চিকিৎসা সেবা সহ রক্তদান করে। গত বছর রমজানও আমাদের সংগঠন থেকে প্রায় এই রমজানও আমরা প্রায় এইরকমই ইফতার আজকে আমাদের শেষ পর্যায়ে ইফতার বিতরণ করছে কাজীর বাজার থেকে এবং সহযোগিতা করেছেন মাজির ভাই আমাদের সংগঠনের বিদেশ থেকে আমাদের প্রবাসী ভাইরা এবং সবার কাছে অনুরোধ করবো যে আপনারা আপনাদের নিজ অবস্থান থেকে যেভাবে আমাদের সংগঠনের মাধ্যমে ব্যক্তিগতভাবে মানুষকে সহযোগিতা মানুষ যাই হোক, সৎপথের পথিকরা সামাজিক কর্মকাণ্ডে তারা কাজ করে যাচ্ছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে রমজান মাসের ইফতার বিতরণের শেষ মুহূর্তে, শেষ সময়ে তারা আজকে ইফতার বিতরণ করছেন এবং অনেকেই ইফতার দান বিতরণ করবেন। তারা রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন সময় মানুষের দুর্যোগে তারা পাশে থাকেন এবং সৎপথের পথিকরা তারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সৎপথের প্রতীক সংগঠনের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আমরা আজকে তাদের কাছ থেকে জানলাম এবং সৎপথের প্রতীক যারা সৎপথের প্রতীকরা এই সংগঠনের সম্মানিত পরিচালক তিনি কথা বলেছেন, আয়েশা সিদ্দিকা প্রিয়া, তিনি কিছুক্ষণ আগে কথা বলেছেন। আমরা দেখলাম এখন তারা ইফতার বিতরণ করবেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সুন্দরভাবে তারা ইফতার বিতরণ করবেন এবং যারা পথচারী রয়েছেন তাদেরকে ইফতার দিয়ে যাচ্ছেন। ধীরে 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 এদিকে তাড়াহুড়া করবেন না, দেখি একটু ওদিকে যাও, ওদিকে সামনে যাও। সৎপথের প্রতীক সংগঠন তাড়াহুড়া লাগাইছেন। সৎপথের প্রতীক সংগঠন থেকে মানুষের কল্যাণে পবিত্র মাহে রমজান মাসে ইফতার বিতরণে এখানে আপনারা দেখছেন তাদের গাড়ি দিয়ে নিয়ে এসে তারা ইফতার, হ্যাঁ ঠিক আছে, বক্তব্য দাও। তা আমরা আসলে হ্যাঁ বক্তব্য দাও। এই গাড়ি খোলামো কোকা কোকা আপনারা জানেন বিভিন্ন মোকাবিলায় দেশের যে কোনো ব্লাড সংগ্রহ থেকে, ব্লাড গ্রুপ নির্ণয় থেকে, ডায়াবেটিস এবং গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এই রমজান মাসে গত 14-15 সময় ওরা পারিবারিক বিভিন্ন পরিবারের কাছে বিতরণ করেছিল। প্রত্যেকটা বছর 11 সাল থেকে আজ 23 সাল পর্যন্ত এরা সামাজিক সংগঠন, তারা মানুষের দ্বারে প্রান্তে পৌঁছে গেছে এবং সবসময় তারা চেষ্টা করছে মানুষের সার্বিক সহযোগিতায় তাদেরকে ফিরিয়ে রাখার জন্য এবং মানুষকে সহযোগিতা করবে তাদের সবাইকে জানাই আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। আপনারা এরকম সামাজিক সংগঠনকে সহযোগিতা করলে হয়তো দেশের মানুষ অনেক উজ্জীবিত হবে। আপনারা জানেন বঙ্গবাজারে যে আগুনে বঙ্গবাজার পড়ে গিয়েছিল, সেই পুরুষ পুতার বাংলাদেশে রয়েছে,
20 কোটি মানুষের মাঝে যদি 8 কোটি পুরুষ ভোটার থাকে, তাহলে 8 কোটি মানুষ যদি 1টি টাকা করে এই বঙ্গবাজারে এই দুর্যোগ মোকাবিলায় যদি 1টি টাকা করে প্রত্যেকটি নাগরিক দেশে হাত বাড়িয়ে দিত, তাহলে 8 কোটি টাকা হতো। আর 5 টাকা করে দিলে আপনারা দেখেন 8 থেকে 5 8 40 কোটি টাকা, 10 টাকা দিলে প্রায় 80 কোটি টাকা। এরকম যদি আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা যা যত আছে সাহায্য করতে, তাহলে এই আজকে বঙ্গবাজারের ব্যবসায়ীরা আজকে থাকতে হতো না, আজকে তাদের ওই পরিবারকে নিয়ে হতাশাগ্রস্ত রাখতে হতো না, আজকে তারা কীভাবে ঈদ করবে সেটা নিয়ে চিন্তা করতে হতো না। কারণ আমরা এগুলা চিন্তা করি না, আমরা চিন্তা করলে অবশ্যই মানুষের পাশে থাকতে পারি। আমি আশা করব আপনারা এরকম মানুষের পাশে থাকার চেষ্টা করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, সব পথের পথিকরা তাদের এই সংগঠনের মধ্য দিয়ে কিন্তু আজকে যে ইফতারের আয়োজন সেটা কিন্তু শেষের দিকে গেছে। তবে এখানে ইফতার নেওয়ার জন্য কিন্তু তাড়াহুড়া করছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আপনারা আমাদের সহায়তা করে এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। সিলেটের শেখঘাট পয়েন্ট কাজিরবাজার ব্রিজের মুখ থেকেই কিন্তু আমাদের আজকের লাইভটি আমরা উপস্থাপন করছি। তো এখানে অনেকেই আছেন ইফতার নেওয়ার জন্য, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, সহযোগিতা করুন এবং সকলের প্রতিক্রিয়া আজকে ফ্রি ইফতার বিতরণ করছেন এবং তাদের এই মানবিক দৃষ্টি থেকে মানব কল্যাণে তারা কাজ করে যাচ্ছেন এই সংগঠনের পক্ষ থেকে। আমরা সেটি একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা দেখেছি ইফতার নেওয়ার জন্য বা যে কোনো কিছু নেওয়ার জন্যই কিন্তু মানুষকে শৃঙ্খলা আমরা রাখতে পারি না। তো আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এইটা দেখেন আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে সৎপথের প্রতিক্রিয়া আজকের ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি সিলেট শেখঘাট পয়েন্ট কাজিরবাজার ব্রিজের পাশেই কিন্তু এই ইফতার বিতরণটি তারা ফ্রি ইফতার বিতরণ করছে। আচ্ছা দেন না রে ইফতারের আগ মুহূর্তে ইফতারের আগ মুহূর্তে সিলেট শেখঘাট পয়েন্টে আমরা অবস্থান করছি। শেখঘাট পয়েন্টের অবস্থানটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন একদিকে ইফতার বিতরণ হচ্ছে, অন্যদিকে ইফতারের আগ মুহূর্তে পয়েন্টের অবস্থা কেমন হয় সেটাই আপনারা দেখুন। আমরা এখানে দেখছি অনেক রিক্সা চালকরা দিনমজুর যারা আছেন তারাও ইফতার নেওয়ার জন্য এখানে অংশগ্রহণ করেছেন। তা আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এভাবে যেন আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা সাহায্য করতে পারি। ইফতারের আগ মুহূর্তে এখানে আজকের সিলেটের যে অবস্থা আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। তাছাড়া এখানে আসলে শৃঙ্খলা করা যায় না মানুষগুলোকে, এটা হচ্ছে একটা বড় সমস্যা। যে কোনো বিষয় আমরা দেখেছেন প্রায় ইফতারির বিতরণের সময় আমরা থাকি, কিন্তু এভাবে মানুষ অশৃঙ্খলা সৃষ্টি করে সুন্দর জিনিসকে নষ্ট করে ফেলে। তারা লাইন ধরতে তাদের অসুবিধা হয়, বিভিন্নভাবে তাদের সমস্যা হয়। এই হচ্ছে একটা সমস্যা, কার আগে কে নিবে এটা নিয়েই কিন্তু এই ঝামেলা সৃষ্টি হয়। লাইনে যাই না আমরা আমার একটা যাও 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 যদি বুঝতাম কেউ পাইব কেউ পাইতো না তাও তো না চলে পাইব 2 মিনিট
তুমি আবার আইছো না যাও দেখেন দর্শক, আমরা ইফতারের আগ মুহূর্তে সিলেট শহরের অবস্থানটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে আর কিছু সময়ের ভিতরে কিন্তু ইফতার হয়ে যাবে এবং ইফতারের আগ মুহূর্তে এখানে ইফতারের দোকানেও বিক্রি হচ্ছে জিলাপি শহরে, কিন্তু আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো সরাসরি এখানে আপনারা দেখেন আজকের সিলেটের ইফতারের আগ মুহূর্তে আমরা যে লাইভটি দিচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইফতারের আগ মুহূর্তে সিলেট শহরের রাস্তাঘাটের অবস্থা, মানুষের চলাচল কেমন ছিল সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তো দর্শক, আসলে মূলত আমাদের ইফতার বিতরণ সৎপথের প্রতিক্রিয়া সংগঠনের সামাজিক সংগঠনের পক্ষ থেকে, সৎপথের প্রতিক্রিয়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে আজকে ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি সিলেট শেখঘাট পয়েন্ট কাজিরবাজার ব্রিজের মুখে। তাছাড়া ইফতারের আগ মুহূর্তে আমাদের সিলেটের রাস্তাঘাটের অবস্থা পরিস্থিতি কিছুক্ষণ পরে একদম নীরব হয়ে যাবে। যখন আজান হবে, রোজাদাররা ইফতার করবে, তখন একদম নীরব হয়ে যাবে। যে যেখানে থাকবেন সেখানে ইফতার করা শুরু করে দিবেন। এই রহমতের মাস আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আর মাত্র কয়েকটা রোজা রয়েছে, এরপরেই কিন্তু রহমতের মাস শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের দান করাকে কবুল করেন, এভাবে যেন আমরা আরও এগিয়ে আসতে পারি সেই প্রত্যাশা রাখছি। কি দাবা, হ্যাঁ কি দেখতেছ? তো যাই হোক, আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করলাম আমাদের আজকের লাইভটি। আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করছি। সৎপথের প্রতিক্রিয়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে আজকের ফ্রি ইফতার বিতরণ, এবং তারা দীর্ঘদিন থেকে বেশ কয়েক বছর থেকে তারা এভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন, রক্তদান কর্মসূচি সহ সামাজিক কর্মকাণ্ডে তারা নিজেকে অব্যাহত রেখেছেন এবং তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে তাদেরকে উৎসাহিত করবেন, আরও সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।